কাল ছিল আমার ছেলের বার্থডে। কালকে 13ই আগস্ট ছিল, আর আজ হচ্ছে 14 তারিখ। সেই জন্য আমি আপনাদেরকে এটা বলছি। আমি কালকে আমার ছেলের জন্য পায়েস বানিয়েছিলাম। সে পায়েসের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি 3 প্যাকেট দুধ একটা জায়গায় ঢেলে নিচ্ছি। আমি একটু বড় জায়গা দেখে করছি, আপনারাও এরকম বড় জায়গাতে নিয়ে করলে ভালো। আমি একটা বড় ডেকচি নিয়েছি, ডেকচিতে আমি পায়েসটা বানাবো। আপনাদের কাছে যদি হাঁড়ি থাকে, বড় হাঁড়িতেও করতে পারেন। গ্যাস জ্বেলে নিয়ে আমি ওটা কিছুক্ষণ দুধটা বয়েল হতে দিলাম। আর এখানে 500 গ্রাম আমি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন, চালটা ধোয়া হয়ে গেছে আর দুধটা বয়েল হয়ে গেছে। আমি এরপরে চালটা দিয়ে দিলাম, দুধে মিশিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। আর একটু দেবো এলাচগুলো, একটু মুখগুলো আমি ফাটিয়ে রেখেছি, ছোট এলাচ, ওটা দিয়ে দিলাম কয়েকটা। আর আজকে আমি পায়েসটা চিনি দেবো না, চিনির বদলে অন্য কিছু দিয়ে বানাবো। দেখুন দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এরপরে আমি এখানে দেবো, চালটা আমার হাফ হয়ে গেছে সেদ্ধ। এখানে আমি 1 বাটি সাদা বাতাসা নিয়ে নিচ্ছি। এটা গুড়ের নয়, এটা চিনির বাতাসাটা, এটা দিয়ে দিলাম। এতে পায়েসের টেস্ট ভালো আসে আর পায়েসটা খেতেও ভালো লাগে আর খুব ঘন হয়। 1 চামচ আমি লবণ দিলাম। এখানে আমি কিছুটা কাজু আর কিশমিশ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কারণ পায়েসটা হওয়ার মুখে, পায়েসটা এরপরে আমি নামিয়ে নেবো, সেই জন্য আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম। আর এই গোবিন্দভোগ চালের পায়েস হতে বেশিক্ষণ টাইম লাগে না, কারণ চালটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপরে আমি দেবো মিল্ক মেড। এটা খুবই মিষ্টি থাকে, ওর জন্য আমি আর এক্সট্রা চিনি ইউজ করব না। মিল্কটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন চালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একদম আমি চালটা গলিয়ে দেবো না, আমার হয়ে গেছে। এটা গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন এরকম একটু হালকা লিকুইড রাখছি, কারণ একটু পরে ওটা পুরো টাইট টাইট হয়ে যাবে। এখানে আমি 2টো সার্ভিং ছোট ছোট মাটির বোল নিয়েছি, তাতে আমি পায়েসটা তুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত সুন্দর হয়েছে। এরকম করে আপনারা পায়েস বানিয়ে দেখবেন, এটা খেতে খুব ভালো লাগে। আর কেউ যদি ঠাকুরের প্রসাদ বানাতে চান, তাহলে ওখানে লবণটা বাদ দিয়ে তারপরে আপনারা করতে পারেন। এখানে রান্নাটা শেষ করছি।